সম্মানী মুসল্লি বিন্দু, আজকে আশুরার 10 তারিখ, সম্মানিত দিন। আশুরার 10 তারিখে অনেক ঘটনা ঘটিয়েছে। আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা তামাম বিশ্বের কুল কায়নাত, আসমান জমিন, কুল কায়নাত যা কিছু দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম নামক দৌলতকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করছেন। এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে মুসাকে মুক্তি দিয়েছেন। আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। আশুরার 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই আমার মুসল্লিরা, আশুরার 10 তারিখে রোজার কথা আসছে, নফল ইবাদতের কথা আসছে, কিন্তু আশুরার 10 তারিখ আসছে। আশুরার 10 তারিখে ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে। মুসল্লিরা আমার, ইমাম হাসান হুসাইনকে আমরা ভালোবাসি, মহব্বত করি। নবীর নাতনি, নাতি, নবীর কলিজার টুকরা। এর স্মরণে তুমি বেশি বেশি নফল ইবাদত করো, ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করো, তার জন্য রোজা রাখো, তার জন্য মিসকিনদেরকে, গরিবদেরকে কিছু দান সদকা করো। কিন্তু এটা করা হয় না, এটা করা হয় না। কিন্তু এই কারবালাকে কেন্দ্র করে আমাদের এলাকার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে হাই হুসাইন, হাই হুসাইন। এই আমার মুসল্লিরা আমার, আমার দেশ বিদেশের ইমানদার মুমিন ভাইয়েরা আমার, ইমাম হাসান হুসাইন নবীর নাতি। নবীর নাতিকে যদি ভালোবাসতে চাও, নবীর আদর্শের মালা গলায় না। কিন্তু তুমি কি করো জানো? ইমাম হাসান হুসাইনকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে তুমি নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, মুখে দাড়ি নাই, লাল কাপড় মাজায় গলায় মাথায় বেঁধে রাস্তার মধ্য দিয়ে তুমি হাই হুল্লা করিয়া, করো বাড়ি দিয়া, শিকল দিয়া নিজের গায়ের মধ্যে আঘাত করো, আর হুসাইন, হাই হুসাইন বলে স্লোগান দাও। এটা নবীর আদর্শ নয়, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার মাত্র নয়। দুঃখের বিষয়, দৌলতদিয়া খানদোয়া শরীফে একটা মারাত্মক ঘটনা দেখলাম। এরা কারবালাকে কেন্দ্র করে মাজার শরীফের মধ্যে সুন্দর করে সাজসজ্জা করিয়া, ওই মাজারের দরবারের যে আশেকেনরা আছে, জাকেরেনরা আছে, নামাজ নাই, কোনো কিছু নাই, মদ, তাড়ি, পেন্সিল, গাঁজা সব খাইয়া খাইয়া দরবারে ভক্ত শ্রদ্ধা দেখাইতে গিয়ে মাজারে সিজদা দিচ্ছে আর তওয়াফ করতেছে আর বলে হাই হুসাইন, হাই হুসাইন। এটা সম্পূর্ণ শিরক। এইটা করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। সাবধান! কোন ব্যক্তি যদি মাজারে সিজদা দেয়, কোন ব্যক্তি যদি মাজারে সিজদা দিয়ে পীরের কাছে কিছু চায়, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। মাজারে সিজদা দেওয়ার সাথে ঈমান চলে যায়, এটা শিরকি গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য বেশি আবেগ দেখাইতে গিয়ে নিজের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান এদিকে খবর নাই।